নমস্কার, আমি সংকল্প। আমি শাইনি। আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা সারা রাত্রি ড্রাইভ করে কলকাতা থেকে বেনারস এসেছি, আর পুরোটাই আনপ্ল্যান্ড। সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন আমি আই বাটনে আর লিঙ্কের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, বেনারস ভ্রমণ। এখন ঘড়িতে সময় 5:45 বিকেলবেলা। আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি। এখন আমরা গঙ্গার ঘাটের দিকেই যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে হেঁটে। তো এখন এই পেছনে গলিগুলো দিয়ে, সরু গলিগুলো দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। বলে 10 মিনিট লাগবে। তা আমরা একটু গঙ্গার ঘাটের আশপাশটা এক্সপ্লোর করব, আর দেখি যদি মন্দির খোলা থাকে। আমি জানি মন্দির খোলা আছে, তো একটু মন্দিরটা দর্শনও করে নেবো। আমরা এখন এসে গেছি গদলিয়া চকের সামনে। এটাকে বেনারসের প্রাণকেন্দ্র বলতে পারেন। ওই যে নন্দী দেখা যাচ্ছে, নন্দীর মুখ যেদিকে, মন্দিরও সেই দিকে। যদিও মন্দিরের গেট এখানে আশেপাশে অনেকগুলো রয়েছে, যবে নন্দী যেদিকে মুখ করে রয়েছে সেখানেই রয়েছে 4 নাম্বার গেট, অর্থাৎ ভিআইপি এন্ট্রির গেট। আমরা এখন মন্দিরে যাব না, আমরা ডান দিকে দশাশ্বমেধ ঘাটের দিকে যাব। এখন আমরা গঙ্গা আরতি দেখব, আমরা তারপর মন্দিরে প্রবেশ করব। আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি আরতি দেখতে। এখানে দুটো ঘাট আছে, নতুন আর পুরনো। আমরা পুরনোটাতেই যাচ্ছি আরতি দেখতে। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে দশাশ্বমেধ বোর্ডিং হাউস। এখানেই জয় বাবা ফেলুনাথের শুটিং হয়েছিল। আর ঠিক তার উল্টো দিকেই দেখুন একটা নতুন ফুডকোর্ট হয়েছে। এই ফুডকোর্টটা আগে ছিল না, এখন নতুন তৈরি হয়েছে গঙ্গা যাওয়ার পথে। আপনার গঙ্গা যাওয়ার পথে ডান হাতে পড়বে। কিছুটা এগোতেই আমরা দেখতে পেলাম গঙ্গার প্রথম ঝলক, এবং দেখলাম প্রচুর লোক ভিড় করে আছে আরতি দেখবে বলে। এখনো হাতে 1 ঘন্টা সময় আছে। আমরা দেখি যদি কোনো বোট ভাড়া পাই, তাহলে হয়তো কোনো একটা বোট থেকে আরতি দেখব। আমরা চলে এসেছি একদম দশাশ্বমেধ ঘাটের মধ্যে। আমরা এখন একটা বোটে বসেছি। বোটটা একদম ফ্রন্টেই পেয়েছি, আরতির একদম পাশে। তো এখন 6:40 বাজে। তো বলছে 10 মিনিট পরেই শুরু হবে আরতি। এখন আরতির প্রিপারেশনসগুলো হচ্ছে সব। শাইনি, কেমন লাগছে ঘাটে এখানে? দারুণ, দেখার খুব ইচ্ছা ছিল। এবার যেহেতু আমার বাড়ির সামনে এরকম আরতির ব্যবস্থা আছে, তাই আমার কিছুটা আন্দাজ আছে, কিন্তু এখানে এসে অন্যরকমই লাগছে। এই চারপাশটা এখনো তাও কিছুটা খালি। নৌকার এখনো যে খালি অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু বাদে আর খালি থাকবে না। যখন আরতি শুরু হবে তখন এইগুলো সমস্ত ভুল হয়ে যাবে। এখানে বিভিন্ন রকমের ভাড়া রয়েছে, কোনোটা 100 টাকা, কোনোটা 200 টাকা, কোনোটা 300 টাকা। সেটা একবার কথা বলে নিতে হবে আপনাদেরকে। এই চারপাশটা একটু বাদেই পুরো ভরে যাবে। এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নতুন দশাশ্বমেধ ঘাট। ওখানে হচ্ছে 5 জন পুরোহিত মিলে আরতি করে থাকেন। चैत्रमासे शुक्ले पक्षे शुक्लपक्षीयामद्य द्वितीयायां महापर्वणपुण्यतिथौ बौद्धवासराणविदायां सङ्कल्पं गृह्णीमः प्रतिज्ञां च कुर्मः।
গঙ্গা আরতি দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা পেরিয়ে গেছে বুঝতে পারিনি। গঙ্গা আরতির আগে কিছু মানুষ যারা অঞ্জলি দিয়েছিল, পরে জানতে পারলাম তারা আজকে এই গঙ্গা আরতির স্পন্সরার। আরতি শেষ হওয়ার পর আমরা প্রসাদ পেলাম এবং দেখলাম চারদিকে প্রচুর মানুষ বিভিন্ন ডালা নিয়ে প্রদীপ বিক্রি করছে, মাটির প্রদীপ, ফুলের প্রদীপ, এবং বলল যে এখানে গঙ্গায় ভাসাতে। তা আমরাও একটা কিনলাম, কিনে এখন একটু পুজো দিয়ে গঙ্গাকে আরতি করে আমরাও আমাদের প্রদীপটা ভাসিয়ে দিলাম। আমরা এখন দশাশ্বমেধ ঘাটের সাইড থেকে মন্দিরের দিকে ঢুকেছি। তো এখানে প্রচুর দোকান আছে এবং এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন মন্দিরের দিকে। এখন 9:21 বাজে। আমরা এই কাশী বিশ্বনাথ মন্দির দেখে বেরোলাম। আমরা এখন গেটের বাইরে, এক্সিট গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তো 8:30 নাগাদ ঠাকুরের মেন গর্ভগৃহ বন্ধ করে দেয়। তো বাইরে থেকে দেখা যায়, বাইরে থেকে দর্শন করা যায়, ভেতরটায় ছুতে দেয় না। তো আমরা যখন গেছি তখন 8:40-45 হয়ে গেছে এবং আমরা বাইরে থেকেই দর্শন করেছি, কিন্তু ভালো দর্শন হয়েছে। আর এটা ছাড়াও আমরা তারপর অন্নপূর্ণা মায়ের মন্দিরেও গেছিলাম, এখানেও দর্শন করেছি, করে তারপর এখন সবে বেরিয়েছি। এবার আমরা এখন কিছু খাবো। আমরা এখন দাওয়াত রেস্টুরেন্টে আছি। এটা ঠিক ওই ক্রসিংটার ওপর, যদিও এখন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জ্যাম হয়েছে। এটাই মেন চক। তো ওই চকের ঠিক কর্নারেই দোকানটা, তো দাওয়াত রেস্টুরেন্ট। আমরা এখানে এখন খাবার অর্ডার দিয়েছি, তাই ওয়েট করছি। আর কিছুদিন পরেই ছিল হচ্ছে রামনবমী, সেই জন্য এখানে যাত্রাপালা হচ্ছিল, মুক্ত মঞ্চে যাত্রাপালা হচ্ছিল এই গদলিয়া চকের এখানে। আমরা উপর থেকে রেস্টুরেন্ট থেকে বসে বসে দেখতে পাচ্ছিলাম। কালকে আমরা হোয়াইট ক্যানন হোটেলে ছিলাম, যদি হোয়াইট ক্যানন হোটেলের ভিডিওটা করা হয়নি। তো আজকে আমরা ওই হোয়াইট ক্যানন ছেড়ে দিয়ে বেনারসি মিড সিটি হোটেলে এসেছি। দেখে নিই হোটেলটা কেমন। তো এই হোটেলটা অনেকটা এরকম, ছোটোর ওপর ছিমছাম। একটা খাট দিয়েছে, একটা ড্রেসিং টেবিল দিয়েছে, একটা আলমারি দিয়েছে, এখানে একটা সুন্দর সিটির ভিউ আছে, এখানে একটা টেবিল দিয়েছে, স্টাডি টেবিল, একটা টিভি আছে, যদিও টিভি আমাদের লাগে না। আচ্ছা, এসিও আছে, পাখাও দিয়েছে। আচ্ছা, একটা ছোট চেয়ার দিয়েছে, সাথে একটা টি টেবিল আছে। এটা হচ্ছে রোডের ভিউ। এই সোজা রাস্তাটা চলে যায় দশাশ্বমেধ ঘাটের দিকে। তো আমরা যেখানটা আছি, হোটেলটার নাম হলো হোটেল মিড সিটি। আর এটা হলো ঠিক লাগজা, এটা হচ্ছে লাগজা পুলিশ স্টেশন, তার পাশের বাড়িটাই। এখানে পার্কিং ফেসিলিটি থাকে, এরকম ওপেন পার্কিং। আমরা এসেছিলাম, এখানে গাড়ি রেখেছি, কিন্তু যেহেতু ওপেন পার্কিং ওদের ফুল, তাই জন্য আমাদের গাড়িটাকে ওরা এখান থেকে 600 মিটার দূরে এই হোটেলের যে ওনার, তার নিজের বাংলো আছে, তো সেই বাংলোর পার্কিংয়ে রাখা আছে। ওভারঅল হোটেলটা ঠিকঠাক আছে। আর এটা হচ্ছে বাথরুম।
আজকে আমরা এখানে এসছি, আজকে ঈদ আছে 11 তারিখ, কিন্তু যেহেতু কালকে নীলষষ্ঠী পুজো, তো আজ থেকেই মোটামুটি ভিড় বাড়তে শুরু করেছে এবং আমাদের এখানে হোটেল পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছিলো, কারণ প্রায় সব হোটেলই বুক। আমরা যে আগের দিন হোয়াইট ক্যানেনে ছিলাম, সেই হোয়াইট ক্যানেনও ফুল হয়ে গেছে, তাই জন্য আমরা এই হোটেলে শিফট করেছি। তো আগামীকাল হয়তো বেনারস হাউসফুল থাকবে, বাট দেখা যাক। এবার আমরা এখন বেরোবো। সে শাড়ির দোকানে এসেছি। এটা আমার দিদির জন্য নিয়েছি, এটা আমার একটা বৌদির জন্য নিয়েছি, এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, এটা আমার একটা বোনের জন্য নিয়েছি। আমি এসেছি আর শাড়ি কিনবো না, সবার জন্য মন ভরে প্রচুর প্রচুর শপিং করেছি। এটা আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি হিসেবে রাবড়ি লস্যি পাঠিয়েছিল, মন ভরে খাচ্ছি, দারুণ টেস্ট ছিল। আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আমরা অন্য দিকে যাচ্ছি, অন্য গেট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে যাব। চারপাশটা একবার দেখে নিই। সুগম দর্শন করতে গেলে আমরা যে রাস্তাটায় আসি জেনারেলি, ওটা হচ্ছে এই রাস্তাটা, যেটা আপনি দেখবেন গদুলিয়া চক থেকে আমরা সোজা অনেকটা হেঁটে এসেছি। এটা হচ্ছে গেট নাম্বার 4। এটা সকাল 6টা থেকে ওপেন হয়ে যায় ফর টুরিস্ট। এখন হাঁটতে হাঁটতে গেট নাম্বার 4 পার করে এখন চলে এসেছি মণিকর্ণিকা দুয়ারের সামনে। আমরা এখন মণিকর্ণিকা ঘাট যাব। আচ্ছা, এখানে বলে রাখি, কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের আগেই রয়েছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। সেখান থেকে আপনারা সুগম দর্শনের টিকিট কাটতে পারেন। সুগম দর্শনের হচ্ছে 12 বছর অবধির পুরো ফ্রি, আর 12 বছরের ওপর হচ্ছে 300 টাকা পার হেড। এটার ভেতর কিন্তু পুরোহিত, লকার আর 50 টাকার একটি প্রসাদ দেওয়া হয়ে থাকে। এটা ছাড়াও রয়েছে একটা রুদ্রাক্ষর টিকিট, সেখানে শুধুমাত্র রুদ্রাক্ষর মালা দেবে, তার জন্য 400 টাকা পার হেড দেওয়া থাকবে, পার হেড লাগবে। আমরা ফ্রিতে দেখেছি, আমরা কোনো রকম সুগমের টিকিট কাটিনি, কেন লাইন ছোট ছিল। আপনারা সেটাও চাইলে করতে পারেন। আর সামনেই হচ্ছে, প্রত্যেকটা গেটের সামনেই হচ্ছে লকার থাকে। সেই ডালার দোকানেও আপনারা মোবাইল টোবাইল সব কিছু জমা দিতে পারেন। সেখানেও পুরোহিত পাওয়া যায়, সেখান থেকেও আপনারা পুরোহিত নিতে পারেন। আমরা চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকে, এসে গেছি। এই যে জায়গাটা দেখছেন, এখানে বসে সংকল্পর একটা খুব সুন্দর ফটো রয়েছে। আমরা একটু আগে মণিকর্ণিকা ঘাট থেকে ফিরলাম। ফেরার পথে রাস্তায় গঙ্গর মাতার একটা প্রসেশন দেখলাম, র্যালি ছিল। তো সেখানে র্যালিটা খুব ভালো লাগছিল, আমরা ভিডিও করেছি। আমরা এই ভিডিওটার পরেই ওটা দিয়ে দেবো। এখন ওটা দেখার পর আমরা আবার দশাশ্বমেধ ঘাট রোডে ধরেছি এবং দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি। এবার এখন আমাদের প্ল্যান আছে চাট খাওয়ার বা কিছু খাওয়ার, কিন্তু এখনও অবধি আমরা কিছু খাইনি। তো এখন খাবো, আর একটু যেটা গঙ্গার সাইডের মন্দিরের যে এন্ট্রি পয়েন্টটা, ওই দিকটায় আমরা একটু ঢুকবো। আমরা এখন বিশালাক্ষী মাতার মন্দিরে যাচ্ছি। তো এই ঘাটের দশাশ্বমেধ ঘাটের বাঁদিক দিয়ে একটা সরু গলি আছে, কাউকে জিজ্ঞাসা করলেও হবে। হ্যাঁ, আমরাও জানতাম না, জিজ্ঞাসা করলাম বিশালাক্ষী মন্দিরটা কোথায়। তো বললো সরু রাস্তা দিয়ে হাঁটে চলে যান, একটু এগোলেই পেয়ে যাব। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। বিশালাক্ষী মন্দির এটি হিন্দু শক্তিপীঠের একটি অন্যতম পীঠস্থান। এটি অষ্টাদশ মহাশক্তিপীঠের অন্তর্ভুক্ত। বিশালাক্ষী অর্থাৎ যার বড় চোখ আছে। হিন্দু শাস্ত্র মতে জানা যায় যে দেবী সতীর কানে দুল পড়েছিল এখানে। যদিও বা মন্দিরের ভেতর পুরোহিতরা বলছিলেন এখানে দেবীর চোখ পড়েছে।
অনেকটা ভেতরে আসার পর আমরা এই হোর্ডিং পেলাম কাশী বিশ্বনাথ মন্দির পেছন দিকে আর কাশী বিশালাক্ষী মন্দির বাঁদিকে। এটাই হলো বিশালাক্ষী মন্দির, যদিও ভেতরে ছবি তোলা বারণ, তাই জন্য শুধু গেটটুকু দেখালাম। আর ঠিক তার পাশেই আদি অন্নপূর্ণা মন্দির, যদিও বিশ্বনাথ মন্দিরের পাশেই আর একটি অন্নপূর্ণা মন্দির আছে। অন্নপূর্ণা মন্দির দেখার পর, মানে আদি অন্নপূর্ণা মন্দির আর বিশালক্ষী মন্দির দেখার পর ওই গলির মধ্যে দিয়েই কিছুটা এগোলে আর একটু ঘোরানো পথ দিয়ে গেলেই আমরা চলে এসেছি গঙ্গার দিকটাতে, যে দ্বারটা আছে কাশী বিশ্বনাথ মন্দির। এই দিক দিয়ে আসার কারণটাই হলো, এটা দিয়ে যদি সোজা আসা হয় তাহলে স্ট্রেট এখানে জুতো বা মোবাইল কোনো কিছুই রাখতে হবে না, এইটুকুনি অবধিই হচ্ছে মোবাইল অ্যালাউ। আর এখান থেকে আমরা জাস্ট উল্টো দিকে দেখাবো, তো কাশী বিশ্বনাথ টেম্পলটা পুরোটা দেখাবো। দিকের যে দরজাটা সেটা দিয়ে আসলে এক্সিট করলে এই হচ্ছে গঙ্গার। আমরা দুজনে এখন গঙ্গার ঘাটে বসে আছি, তো একজন এসে বললে একটু মাথায় কপালে টিকা লাগাবে, তো আমরা বললাম যে হ্যাঁ ঠিক আছে, তো উনি এটা লাগিয়ে দিলেন। তো বললাম কত টাকা কি দিতে হবে, বললো নো ডিমান্ড, যা ইচ্ছে দিতে পারি, কিছু না চাইলেও। জায়গাটা কি সুন্দর লাগছে না? শুনলাম একটু পরেই লেজার শো হবে, ওটা আমরা দেখবো না, ওটা পরের বারের জন্য তোলা থাক। আমরা মানিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে গঙ্গার ঘাট ধরে 10-এর সময় ঘাট অব্দি এলাম। এখন সবে আরতি শুরু হয়েছে, তো আমরা আরতি কালকে দেখেছি, আজকে এখান থেকে উঠে পড়লাম পাশ দিয়ে। এখন আমরা খাবো একটু চা। তো এখানে গেটের সামনেই মন্দিরের যে এন্ট্রি গেট, গেটের সামনে দুটো চাটের দোকান দেখলাম, আমরা ডান দিকেরটায় যাচ্ছি, দেখি কেমন হয়। আমরা এখানে রেস্টুরেন্টে বসেছিলাম, আমি একটু দই বড়া অর্ডার করেছি, এসে গেছে, আর শাইনি অর্ডার করেছি আলু টিক্কা চাট। তো কেমন লাগলো সেটা জানো। আমাদের আলু টিক্কির চাটটা এসে গেছে, অনেকটা এরকম দেখতে, দেখে ভালোই মনে হচ্ছে। গোটা বেনারস পুরো হাউসফুল, এখন বিভৎস ভিড়, রাত্রি 9:30 বাজে। আমরা এইখানে যে পেঁড়া কিনেছি বাড়ির জন্য, আর আরও 2-4 রকম চাট খেলাম রাস্তাতে, বাট এত ভিড়, তখন ওগুলো ভিডিও তোলা হয়নি, প্লাস এতটাই ভিড় আমরা সময়টাও বুঝতে পারিনি। মানে মারপিট হচ্ছে লিটারালি। হ্যাঁ, পুরো হাউসফুল, পেছনটা যতটা দেখবেন ততটা লোক, সামনে যতটা দেখা যাচ্ছে ততটা লোক। এখন 9:30 বাজে, আমরা হোটেল ফিরছি। আর ঠিক এইভাবেই শেষ হলো আমাদের আনপ্ল্যান বেনারস সিটি ট্যুর। এবার আমরা কালকে সকালবেলা ডিসাইড করব যে আর কোথায় যেতে পারি। দেখা হবে পরের ব্লগে।